আজকে দেখেন কত দুঃখের বিষয়, যেই স্যার ছিলেন হুজুর, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তালিম দিতেন, আজকে 4 দিন প্রায় হয়ে যাচ্ছে হুজুর কি জানি বলে আইসিইউর মধ্যে আছে। তার কারণে বাবাজিরা, ভাইরা, পর্দার মা বোনেরা, অহংকার ভালো নয়, অহংকার ভালো নয়। অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। মনে রাখতে হবে, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য। আজকে দেখেন কত দুঃখের বিষয়, যেই স্যার ছিলেন হুজুর, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নিয়ে তালিম দিতেন, আজকে 4 দিন প্রায় হয়ে যাচ্ছে হুজুর কি জানি বলে আইসিইউর মধ্যে আছে। হ্যাঁ, এত সম্মানী ব্যক্তি, এত ইজ্জতওয়ালা ব্যক্তি আজকে কোথায়? আমাকে আপনাকে শেষ জীবনটা কোন পর্যায়ে পৌঁছে, এটা কি আমাদের কারো জানা আছে? আল্লাহ পাক যেন হুজুরকে সেখান থেকে সুস্থ করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাবিলা দান করে, বলেন আমিন। এমনি ভাবে সারা পৃথিবীর মধ্যে যত হক্কানি পীর মাশায়েখ রয়েছেন, আমাদের বাংলাদেশের এখন অন্যতম দ্বীনের বাগ, দ্বীনের হাদি সেই ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর, আমাদের আওলাদ রাসূল, এমনি ভাবে যত হক্কানি উলামায়ে কেরাম সারা পৃথিবীর মধ্যে আছেন, সকলের আমরা নেক হায়াত কামনা করি, সকলের নেক সুস্থতা কামনা করি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্যার সিনার হুজুর, সেই দাদা হুজুরের সাজানো বাগান কত উজ্জ্বল করেছেন, কত উজ্জ্বল করেছেন। একমাত্র তার মেধার মাধ্যমে, তার চিন্তা চেতনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম তৈরি হয়েছে। যখন সেই দাদা হুজুর কেবলা, মরহুম হুজুর কেবলার সাজানো বাগানের মধ্যে যখন সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ যে আলিয়া মাদ্রাসাগুলো তারা সাজিয়ে গেলেন, দুনিয়ার মোহে পড়ে একদল দুনিয়াদারি আলেমরা যখন সেই আলিয়া মাদ্রাসাগুলো বেসরা পরিবেশ করে দিল, বর্তমান হুজুর কেবলার উদ্যোগ নিয়েছেন দিনিয়া মাদ্রাসা, যে না, আমার দাদা হুজুর কেবলা, কারণ মরহুম হুজুর কেবলাই তার জীবনের শেষ ভাগে 1985 সালে নিজ বাড়িতে তিনি দারুল উলুম নামে একটি মাদ্রাসা স্থাপন করে গিয়েছেন। অর্থাৎ সরকারের হস্তক্ষেপে হয়তো কোনো এক সময় আলিয়া মাদ্রাসার রূপ পাল্টিয়ে যেতে পারে, ওনারা সেটা তাদের কি জানি বলে তাদের ফেরাসাতের মাধ্যমে তারা দেখেছেন, যার কারণে তখন তারা এটার জন্ম দিয়ে গেছেন। সেটা বর্তমান হুজুর বিশাল আকারে দেশব্যাপী সেই খেদমতের আঞ্জাম দিয়ে এখন দিনিয়া মাদ্রাসা, এই যে আজকে আমাদের এই মাদ্রাসা, এটা এই অঞ্চলে দিনিয়া মাদ্রাসা নামে পরিচিত, ঠিক কিনা বলেন? কেন? এই অঞ্চলে, চাঁদপুরের এই দক্ষিণ অঞ্চলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে এই দিনিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের জায়গা কমতির কারণে একদলের পড়াশোনায় সেখানে আমরা আইনের সম্মুখীন হইয়া দিনিয়া ব্যানার বাদ দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, কিন্তু আমরা দিনিয়া কাজ, দিনের কাজই করতেছি, ঠিক কিনা বলেন? না দিনের খেলাপ করছি? মাদ্রাসা শুরু লগ্ন থেকে যে এরকম খেদমত, এখনো কি খেদমত পাল্টাইছে? কি বলেন? ব্যানার পাল্টাইছে, খেদমত পাল্টাইছে? আগে কি এখানে আমরা কোনোদিন এখানে সহশিক্ষা করেছি? মেয়ে ছেলের আমদানি করেছি? করি নাই। স্যার সিনার হুজুর কেবলা যে আদর্শের উপরে চান, আমরাও সেই আদর্শের উপরে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করছি। আমাদের টার্গেট যে আমরা আল্লাহর ওলিরা যে পথে চলেছেন, যে মতে চলেছেন, আমরা যেন সেই পথে মতে চলে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর প্রিয় হতে পারি। সবাই বলেন আমিন। আপনারা ঘরে বাড়িতে এই এলাকার মা বোনদের আল্লাহর ওলিদের প্রতি বেশি মায়া, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি যখন ওলি আল্লাহরা অসুস্থ হয়, মা বোনেরা রোজা পর্যন্ত রাখে। কি রাখে? রোজা রাখে। অতএব আপনারা পথ থেকে বাড়ি ঘরে পৌঁছিয়ে দিবেন, হুজুর অসুস্থ, সুস্থতার জন্য দোয়া করবেন। আপনারা এমনি ভাবে হুজুরকে কেন্দ্র করে আজকে আমরা এখানে এসেছি, আমার মাও অত্যন্ত অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করে, বলুন আমিন। আমিও অসুস্থ, আমাদের ভাইরাও অনেকে অসুস্থ, আপনারা যারা আমাদের মহব্বতের আছেন অনেকে অসুস্থ। আমরা সংকীর্ণ দিল রাখবো না, ইমানদারের দিল হইল প্রশস্ত। এই জন্য আমরা দোয়ায় বলছি যে সারা বিশ্বের মুসলমান নরনারী যারা অসুস্থ আছে তাদের শেফায়ে কামনার জন্য, এবং খাস করে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলার সুস্থতা কামনার জন্য, এবং এই আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আলী আকবর সাহেব
সেও ব্রেনে একটু অসুস্থতা দেখা দিয়েছে, আল্লাহ পাক যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর খাস করে এই অদম নালায়েকের আমার জীবনে একটা স্বপ্ন, দিনই খেদমত করি, আত্মতৃপ্তি পাই না। কারণ যার গোলামি করি তার সাথে যদি নিসবত না থাকে, তাইলে আপনার মালিকের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি তার কাজ করে তৃপ্তি পাইবেন নি? কথা কন না, তৃপ্তি পাইবেন? আমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, খেয়াল করে শুনেন। আমি যার গোলাম, আল্লাহ রসুলের দুধহাদার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এই গোলাম তার দিনের খেদমতের গোলামি করছি, তার সাথে যদি আমার সম্পর্ক না হয়, তাইলে আমার এই খেদমতের 2 পয়সা মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য রসুলের আওলাদের সাথে আমার প্ল্যান, টার্গেট, এই গোলাম নালায়েক যেন আল্লাহ রসুলের দরবারে পৌঁছতে পারি, সেই নিয়েতে এই বুধবারে আমি আমার কাগজপত্র আওলাদ রসুলের যেই এই কি যেন বলে হজ কাফেলা আছে, সেখানে আমি উমরায় যাওয়ার জন্য কাগজপত্র জমা দেব। আল্লাহ পাক যেন এই গোলামকে মক্কা মদিনার পবিত্র স্থানগুলোতে এই গোলামকে পৌঁছিয়ে দেব। আমি খাস করে আল্লাহ রসুলের রওজায় গিয়ে আমি আমার দেশবাসীর জন্য এই মাদ্রাসা যেন চিরদিন কিয়ামত পর্যন্ত এই জমিনে দিনের খেদমত হিসাবে জেগে থাকে, আল্লাহ রসুলের কাছে সেই দরখাস্ত রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা পান খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা